আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন। এই দেখেন, এই যে ফল ধরা গাছটি, ফলের বয়স হয়েছে 1 মাস। তো 1 মাসে আপনার আলহামদুলিল্লাহ এই খেজুরগুলি এই অবস্থা আছে বর্তমানে দেখেন। আর এখন গাছটা ডাইরেক্ট মাটিতে বসাই দিছি। ইনশাল্লাহ এই গাছটি সামনে বছর সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আর ফলের চাহিদা ইনশাল্লাহ আরও বাড়বে। এই বছর এই গাছটির মধ্যে 3টি বাধা আসছিল। তো গাছটি আসলো ড্রামের ভিতরে। তো এখন ভাবলাম যে গাছটার তো যেহেতু ফল আসছে, গাছটা দেখা গেছে এখন মোটামুটি বয়স হইতেছে, এখন খাদ্যরও চাহিদা বেশি। এই কারণে দেখা গেছে গাছটারে আমি ডাইরেক্ট এখন মাটিতে বসাই দিছি। ইনশাল্লাহ এই গাছটাতে সামনে বছর ডালের সংখ্যাও বাড়বে, খেজুরের বাঁধার সংখ্যাও বাড়বে, খেজুরের সংখ্যাও বাড়বে। আর ধীরে ধীরে দেখেন এই যে 1 মাসে খেজুরগুলি এই প্রসেস হয়ে আইছে। এখন মাশাআল্লাহ তাআলা খেজুরগুলি দেখেন যাই কিছু আছে ইনশাল্লাহ পুরা পুষ্ট সুস্থ সবলই আছে। ইনশাল্লাহ গাছটাও দেখেন। আর এটা ঠিকানা তো জানেনই আপনারা, এটা হলো ঢাকা ডেমরা সারুলিয়া, আর মহল্লাটার নাম হয়েছে বড়ভাঙ্গা। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আমার এই নার্সারিতে আপনারা অসংখ্য ভালো ভালো জাতের সৌদি খেজুরের চারা পেয়ে যাবেন। 12 মাসের চারাও আছে আমার এখানে। আলহামদুলিল্লাহ 3 রাষ্ট্রের চারা আছে, সৌদির, কুয়েতের, দুবাইয়ের 3 রাষ্ট্রের চারা আছে অ্যাভেলেবেল। আপনাদের যে বয়সের চারা দরকার ইনশাল্লাহ সেই বয়সের চারাই আমাদের ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আমি গত 1 সপ্তাহ ধরে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, একটা সপ্তাহ অসুস্থ ভুগছি, যার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। আর যেসব ভাইয়েরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, অনেকেই ফেসবুক পেজ ফলো দিয়া আনফলো দিয়া দেন। এতে ভাই আপনারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। ফেসবুক পেজ ফলো দিয়া কখনো আনফলো করবেন না। যদি আনফলো করেন তাহলে আপনাদের ফেসবুক পেজ কোন, ফেসবুক প্রোফাইল কোন, কোনোটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর ফেসবুকের কাজ একটাই, আপনার ভিডিও আমি দেখব, আমার ভিডিও আপনি দেখবেন। অন্যের ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, ফরেতে আপনার ভিডিও কখনো যাবে না। আর ফেসবুক পেজের ইনকাম কখনো আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন না। কারণ অন্যের ভিডিও যদি আপনি না দেখেন, লাইক শেয়ার কমেন্টস না করেন, ফেসবুক পেজ যদি ঠিকমতো আপনার এই কাজগুলি না করেন তাহলে আপনার ভিডিও কখনো পাবলিকের হাতে পৌঁছাবে না। আর ফেসবুক পেজে যারা নিয়মিত ভিডিও ছাড়েন, অ্যাক্টিভ থাকেন, অন্যের ভিডিও বেশি বেশি দেখেন, আজকে তারাই ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল আর ইনকাম তারাই আজকে পকেট পর্যন্ত এনে সুন্দরভাবে চলতেছে। তো আপনারা যারা অনেকেই আমার ফেসবুক পেজের ফলো দিয়ে আনফলো করে দেন, অনেক কারণ একটাই বুঝি যে আপনারা অনেকেই দেখা গেছে চারা কিনতে চান। দেখেন ভাইয়া, এটা হলো ব্যবসা, ব্যবসার খাতিরে অনেকেই দেখা গেছে এটা সম্বন্ধে, এটার মূল্য জানেও না, বুঝেও না। দেখা গেছে মনে করেন তাদের ইচ্ছা মতো মানে দাম রেট বলে। এটার ভিতরে আপনার মেয়ে পুরুষ বলে একটা কথা আছে, এটার পরিচর্যা, এটার কি আসল বিষয়, বিস্তারিত যদি আপনি না জানেন তাহলে আপনার এই চারাগুলি সংগ্রহ করিয়া আপনি সাকসেস হইতে পারবেন না। কারণ এটার রোগ আছে, এরপর এটার পরিচর্যা আছে, এটা লাভও আছে।
একটা গাছে যে প্রতি বছরে 2.5-3 লাখ টাকা ইনকাম দেয়, এমনিতেই দেয় না। আর এই জাতটা হলো মরুভূমির জাত, সৌদি খেজুর মরুভূমির জাত। এটারে আপনি কিভাবে পরিচর্যা করতে হইব, কিভাবে লালন পালন করতে হইব, সেই বিষয়ে যদি আপনি জানেন, এটার লাভ লসের সম্পর্কে যদি জানেন, তাহলে অবশ্যই এই চারাগুলি সংগ্রহ করিয়া আপনাদের বাড়ির আশেপাশে জায়গাগুলি খালি না ফেলায় রাখিয়া 2-4টি করে চারা নিয়ে রোপণ করবেন। ইনশাল্লাহ আপনাদের নিজেদের চাহিদাও মেটাতে পারবেন, অন্যদের চাহিদাও মেটাতে পারবেন। আর যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, তারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনারা চারা সংগ্রহ যেখান থেকেই করেন, চারা সংগ্রহ করে বাগান করবেন, ইনশাল্লাহ সামান দিকে এগিয়ে যেতে পারবেন। আর একটা সৌদি খেজুরের গাছে প্রতি বছরে বলে আপনাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম আছে। যদি আপনার 150টা 60-70টা দিয়ে চারা দিয়া যদি আপনি বাগান করেন, তো ইনশাল্লাহ আপনিও নিজেও স্বাবলম্বী হইবেন। এরপরও আপনার বাগানে অনেকে কাজ কারবার করিয়া দেখা গেছে সংসার চালাইতে পারবে। এই গাছগুলি আর খুবই লাভজনক ফসল। বাংলাদেশে এটার ফসল এখন খুবই ভালো হচ্ছে। আপনারা সেই চিন্তা ভাবনা করিয়া যদি আপনারা বাগান করেন, ইনশাল্লাহ আপনারা সফল হইতে পারবেন, সামান দিকে এগিয়ে যেতে পারবেন। দেখেন এই যে গাছটা কুয়েতের একটা দামি জাত। এই গাছটিতে এই বছর 7টি শাখায় চারা আছে। এই গাছটাতে সামনে বছর গাছটাতে ফল আসবে। এরকম যদি 2-4টি চারা যদি আপনাদের বাড়ির আশেপাশে নিয়ে রোপণ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের নিজেদের চাহিদা মেটাতে পারবেন, অন্যজনের চাহিদা মেটাতে পারবেন। আর যারা বাণিজ্যভাবে বাগান করতে চান, বাগান করতে পারেন। ইনশাল্লাহ যদি 100 বা 150-200 চারা দিয়ে বাগান করেন, আমি আশা করি আপনাদের বিদেশ যাইয়া কষ্টের কাম করতে হইব না, বাংলাদেশে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই সৌদি খেজুরের চারা বিক্রি করে আর খেজুর বিক্রি করে একটা গাছে প্রতি বছরে 150 কেজি, 200 কেজি, 250, 300 কেজি পর্যন্ত খেজুর হয়, যদি আপনি ঠিক মতো পরিচর্যা লালন পালন করতে পারেন। কথাটা বুঝছেন? আর এটা তেমন একটা পরিচর্যাও নাই, বছরে মাত্র বা 2বার রাসায়নিক সার দিতে হয়, ওই যে ফল ধরার আগে বা বছরের প্রথম দিকে একবার, এই 2বার রাসায়নিক সার দিতে হয়। গাছটার বয়স যখন আপনার 5-6 বছর হয়, 5-6 বছর হইলেই তো গাছ আপনার দেখা গেছে পুরাপুরি জৈবন বয়স থাকে, তখন থেকে আপনার ইনকাম দেওয়া শুরু হয় এই গাছগুলি। তো ওই সময় আর কি বছরে 2বার রাসায়নিক সার দিতে হয়, গাছের ডালপালা ছাড়াই ছড়াই করে বাছাই বুছাই করে রাখতে হয়, হ্যাঁ, পরিষ্কার করতে হয়, এইটুকুই কাজ। আর এই গাছটি আপনারা হয়তো বাংলাদেশে আপনারা করেন নাই বা অনেকে জানেন না, ধারণা নাই, কিন্তু এই গাছগুলি খুবই লাভজনক গাছ। বিশ্বের যত ফল ফলান্তি গাছ আছে, সবার ঊর্ধ্বে সবার উপরে আছে এই খেজুর গাছ। কথা বুঝছেন? বিশ্বের যত রকমেরই ফল ফলান্তি কন, সবার উপরে আছে এই খেজুর গাছ। কারণ 1 কেজি খেজুরে 500 টাকা, 1200 টাকা, 2700 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 2000-2500 টাকা। যেমন এই গাছটা কুয়েতের, বাংলার টাকা এই গাছটার 1 কেজি খেজুরের দাম পড়বো 10,000 টাকা। 10,000 টাকার উপরে পড়বো 1 কেজি খেজুরের দাম। কথা বুঝছেন? এরকম 2-4টি গাছ থাকলে আপনাদের পিছন দিকে তাকাইতে হইব না। একটা গাছ থাকা মানে একটা সন্তানের মতো। সন্তানও আজকাল মা বাবারে বাদ দেয় না। আর এই গাছগুলি বেইমানি করব না, এই চিন্তা ভাবনা করিয়া পারলে এরকম 2-4টি গাছ সংগ্রহ করে আপনাদের বাড়ির আশেপাশে রোপণ করবেন, ভালো জায়গায় রৌদ্র জায়গায় রোপণ করবেন। ইনশাল্লাহ আপনাদের বৃদ্ধ বয়সে কারো কাছে হাত পাততে হইব না। কথাটা বুঝছেন? আমার কথা হয়তো অনেকেরই মনে কষ্ট লাগতে পারে, কষ্ট লাগলে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি বাস্তব কথাটাই আমি আপনাদের কাছে বলবার চেষ্টা করতেছি। যদি আপনাদের মনে চায় তাহলেই আপনারা সরাসরি আসতে পারেন, কিংবা আমি অনলাইনে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার বাংলাদেশের যে কোনো জেলায় চারা পাঠাইয়া থাকি। কত বয়সের চারা নেবেন, কোন জাত নেবেন, কথাবার্তি বললা অল্প কিছু টাকা বিকাশ করুন, বাকিরা মাল আপনাদের হাতে যা পৌঁছলে সেইবেলা অফিসে দিলেই হবে। এইভাবেই পুরা বাংলাদেশে আমি মাল পাঠাইয়া থাকি।
যে যেখানে আছেন ভালো থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।